ঢাকায় গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরের উপরে হামলার ঘটনায় আজকে গাইবান্ধা জেলা যে গণ অধিকার পরিষদ আছে তার উদ্যোগে কিন্তু আমরা দেখছি যে দুপুর 12টায় পুলিশ সুপার কার্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ সমাবেশ এবং সহ একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে মিছিলটি জেলা জাতীয় পার্টি কার্যালয়ের সামনে তারা জাতীয় পার্টির কার্যালয়ে ভাঙচুর এবং কিন্তু যে সাইনবোর্ড তাদের জেলা জাতীয় পার্টি কার্যালয়ের সেটি নামানোর জন্য যেতে ধরলে কিন্তু গাইবান্ধা যে জেলা পুলিশ গাইবান্ধা ডিবি পুলিশ তারা কিন্তু সেই মিছিলটির গতিরোধ করে এবং মিছিলটিকে বাধা প্রদান করে, যে কারণে কিন্তু মিছিলটি প্রায় 20 মিনিট চেষ্টা করেও কিন্তু জাতীয় পার্টি কার্যালয়ের সামনে যেতে পারেনি। পুলিশি বাধায় কিন্তু তারা সেখান থেকে সরে গিয়ে আবারও শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক কিন্তু বিক্ষোভ মিছিল নিয়ে প্রদক্ষিণ শেষে গোল চত্বরে একটি বিক্ষোভ সমাবেশ করে। এই সমাবেশে গণ অধিকার পরিষদ স্থানীয় ছাত্র জনতার পাশাপাশি কিন্তু আমরা দেখেছি জেলা ছাত্র শিবিরও কিন্তু অংশ নিয়েছে। একজন রাজনৈতিক দলের সর্বোচ্চ কর্মকর্তার উপর যদি এইভাবে হামলা করা হয় তাহলে আমরা যারা জুলাই যোদ্ধারা আছি, সাধারণ যারা জনগণ আছে, তাহলে আমাদের অবস্থাটা কি হবে? আমি প্রশাসনদেরকে স্পষ্ট করে বলতে চাই, আপনারা ভুলে যান না 24-এর 5ই আগস্টের কথা, আপনারা ভুলে যান না এই 24-এর গণঅভ্যুত্থানের কথা। 24-এর গণঅভ্যুত্থানে যারা স্টেক হোল্ডার ছিল, যোদ্ধা ছিল, প্রত্যেকের নিরাপত্তা নিশ্চিতের মাধ্যমে সামনে যেন এই রকমের কোনো ঘটনা না ঘটে এই জন্য সরকার এবং স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর কাছে আমরা জোরালো দাবি জানাই, অর্থাৎ যথাযথ নিরাপত্তা সহ এরা যথাযথ বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করে। দেশে গতকালের যে ঘটনা দেখেছে এটা আসলে কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা আগে থেকে পূর্ব পরিকল্পিত ঘটনা। এটা শুধুমাত্র 18 থেকে 24-এর যে মহানায়ক যে ভিপি নূর যে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, যে মহানায়ক 24-এর আন্দোলনকারী, তাকে দমন পীড়ন, এই যে মব এবং বিভিন্ন অন্যায় দুর্নীতির বিরুদ্ধে কথা বলার কারণে তাকে দমানোর কারণে এটা নিছক একটা ঘটনা। ফ্যাসিস্ট বিরোধী যত শক্তি আছে সবাই আমরা একতাবদ্ধ হয়েছি। এই যে জাতীয় পার্টি তাদেরকে আসলে এই জাতীয় পার্টি মূলত এতদিন ধরে এই ফ্যাসিজমকে জিয়ে রেখেছিল এবং আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এই পুলিশ এবং সেনাবাহিনীর মধ্যে এখনো যারা ফ্যাসিজমকে লালন করে এবং এই বর্বরচিত কাণ্ডের সাথে যারা জড়িত এদের মধ্যে তাদেরকে খুঁজে বের করতে হবে এবং তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই দিতে হবে। তারা দ্রুত জাতীয় পার্টিকে নিষিদ্ধ সহ জাতীয় পার্টির যে নেতারা আছেন যারা ফ্যাসিস্টের সহযোগিতা করেছেন, ফ্যাসিস্টকে রক্ষা করার চেষ্টা করেছেন বলে অভিযোগ করেছেন, তাদেরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। এই ছিল গাইবান্ধার গণ অধিকার পরিষদের বিক্ষোভ সমাবেশ থেকে সর্বশেষ খবর। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা।